হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজ জন্মাষ্টমী, বাড়িতে পুজো হবে। তো তোমরা দেখতেই পেলে আমি চান টান করে রেডি হয়ে গেছি। আমার ঘর-টর মুছা প্রায় কমপ্লিট, আলপনা দেওয়া, ধোয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট পুজোর জোগাড় হবে, মানে পুজোতে যেসব লাগবে সেসব এখানে বানানো হবে। এদিকে দেখো মা লেগে তো মা ওইদিকে পুজোর সব আয়োজন করছে, মানে পুজোতে যেসব বানানো হবে, পুজোতে যেসব লাগবে, নাড়ু গোপালের যেসব প্রিয় খাবার সেসব এখানে বানানো হবে। আর আমি লেগে পড়ি ওদিকে খাবার বানাতে। মানে বাড়িতে তো অনেক অতিথি আছে, তারাও তো খাবে, তাদের জন্য তো কিছু করতে হবে। আর আমি, মা, বাবা আমরা উপোসে আছি, আমরা পুজো না হলে আমরা খাবো না। তো বাড়িতে যারা আছে তারা তো খাবেই, তাই আমি অন্য কাজে ব্যস্ত। আর পুজোর সাথে সাথে কিছু অতিথিকে খাওয়ানোও হবে, তারও আয়োজন করা হবে। তো এখনও কেউ আসেনি, কিছুক্ষণ পর চলে আসবে। আমাদেরই যে দিদি আছে, মানে আমার যা, তারা সবাই আসবে। সবাই হাতে হাত লাগিয়ে কাজ করবে, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আর যদিও এতজনের খাবার বানানো আমাদের দুজনের পক্ষে সম্ভব নয়। জানো তো, আমার খুব ইচ্ছে আছে আমি জন্মাষ্টমী অনেক অনেক বড় করে করব, প্রায় পুরো গ্রামকে খাওয়াবো। তো এবছর যদিও সেরকম কাউকে ডাকা হয়নি, ওই 30 জন মতন এসেছিলো, 30 জন মতন ডাকা হয়েছিল। তো বাদ দিয়ে ওসব কথা, ঠাকুর চাইলে নিশ্চয়ই একদিন করতে পারবো। তো এইদিকে দেখো নারকেল লাড্ডু বানানোর জন্য নারকেলগুলো ছাড়িয়ে এখানে দিদি মা লেগে পড়েছে নারকেলগুলো কুড়তে। এরপর কোড়ার পর নারকেল লাড্ডু বানানো হবে। আর জানো তো, এই যে কলা পাতার উপর নারকেল কুড়ো, মানে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। তো আবার চলে এলাম মায়ের কাছে। তো এইবার আমি চলে যাব মন্দিরে। মন্দিরে সাজানো হচ্ছে, ওইদিকে ভাগনা আর আমাদের বড়োবাবু ছিল। তো তারা মন্দিরটা সাজিয়ে নিচ্ছিল, আমাকে বললো একটু আলপনাটা দিয়ে দিতে মন্দিরে ঝাঁট দিয়ে। তো আমি ওইদিকে চলে গেলাম, এরা এখানে নারকেল কুড়ছিল। তো নারকেল কুড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুব ভালো লাগবে। এখনও অনেক কিছু বাকি আছে, জানি ভিডিওটা একটু বড় হবে। তো তোমরা প্লিজ দেখো, দেখলে আমার খুব ভালো লাগে, দেখে কমেন্ট করো। তারপরে আমি চলে এসেছি মন্দিরে। তো আমি এখন আলপনা দেব। এই যে আমি আলপনা দিয়ে নিচ্ছি। আর আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ইনি হলেন আমার বাবার, মানে শ্বশুর মশাইয়ের খুবই পরিচিত একজন ব্যক্তি। তো উনি এসেছিলেন, তো উনি খুব সুন্দর গান করেন, তাই ওনাকে রিকোয়েস্ট করলাম যে কাকু দুটো গান শুনিয়ে যাও। দিয়ে তো ওইদিকে কাকু গান করছে, আর এদিকে দেখো নারকেল লাড্ডু বানানো হচ্ছে আর সবজিও কাটা হচ্ছে। পর আমার গোপুর সোনাকে চান করাতে চলে এসেছিলাম, আর গোপুর সব ড্রেস গয়না দেখাচ্ছিলাম। কেমন লাগছে জানিও আমার সোনুকে। তারপর ওইদিকে দেখো, যেহেতু লুচি বানানো হবে তার জন্য এদিকে আয়োজন করা হচ্ছে। তারপর দিদি বসে গেছে রান্নার আয়োজনে। আমি চলে এলাম মন্দিরে, মন্দিরটা ঝাঁট দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে বাইরেটাও একটু নোংরা হয়ে গেছিলো, তাই ঝাঁট দিয়ে নিলাম। তারপর এই যে মন্দিরে আমার ফাইনাল আলপনা দেওয়া হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, গোপালকে বসানো হয়ে গেছে। পুজোটা এখানেই হবে। তো ওইদিকে বাবা বসে আছে, আর সবাই গান, যেহেতু মাইক আনা হয়েছে, গান বাজানো চলছে। আর এদিকে আমি সবজি কাটা প্রায় কমপ্লিট, আর কিছু সবজি বাকি ছিল যেগুলো আমি কেটে নিচ্ছিলাম। তো চলো আমি সবজি কেটে নিই, তোমরা ভিডিওটি দেখতে থাকো।
তারপরে এদিকে দেখো সবাই বসে পড়েছে লুচি বেলতে। তারপরে এখানে মন্দিরে আমার ভাগ্নি ফল কেটে নিচ্ছিল। তারপরে এটা রাত্রের ভিডিও যখন পুজো হচ্ছিল। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।